তো আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজ আমি ব্লেন্ডারে রেন্ডার করতে পারি খুবই সহজভাবে। আমরা ইউজার ফ্রেন্ডলি একটা টিউটোরিয়াল বানাবো। সো আমরা আমাদের কাছে দেখেন একটা মাঙ্কি হেড আছে। সো এই মাঙ্কি হেডটাকেই আমরা আজকে রেন্ডার করে আপনাদেরকে দেখাবো। সো পাশে থাকবেন। প্রথমে আমরা একটা অবজেক্ট নিয়ে নিব, যে কোনো একটা অবজেক্ট নিতে পারেন। আমি মাঙ্কি একটা মাঙ্কি হেড নিলাম। তো মাঙ্কি হেডটা একটু লো পলি লাগতেছে, সো আমি একটা সাবডিভিশন দিয়ে এটাকে স্মুথ করে নেব। সাবডিভিশন টু ফেস স্মুথ, সরি, হ্যাঁ। তো আমি মাঙ্কি হেডটাকে আমি স্মুথ করে নিলাম। স্মুথ করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্লেন নিয়ে নিলাম। প্লেনটা একটু বড় করে, এটা আমার একটা গ্রাউন্ড হবে। দেন এডিট মোডে গিয়ে আমি আসলে এই রেন্ডার করার জন্য কিছু একটা বানিয়ে নিতেছি। ধরেন এটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। এটা যদি আমি বেবেল দিই, সরি, স্মুথ করে নেই, ঠিক আছে। অটো স্মুথ দিয়ে আমি এই জিনিসটাকে স্মুথ করে নিলাম, একটু বড় করে নিব, হ্যাঁ, যেন আমার ফ্রেমে না আটকায়, ঠিক আছে। সো প্রথমে আমরা রেন্ডার ভিউতে যাই। রেন্ডার ভিউতে আসলে কিছু দেখা যাবে না, কারণ আমার ভিউপোর্টে আমার কোনো লাইট নেই। সো আমি অ্যাড অপশনে গেলাম, গিয়ে একটা লাইট এড করে নেব। এরিয়া লাইট ইউজ করি আমি। এরিয়া লাইট উপরের দিকে দিলাম। আসলে এখন লাইটের লজিক ইউজ করব না, সিম্পল জাস্ট লাইটটা মানে রেন্ডার যেন কিছু একটা দেখা যায়, যার কারণে আমি একটা সিম্পল লাইট ক্রিয়েট করে নিলাম। এটার পাওয়ারটা একটু বাড়াই দিই, আশা করি চলবে। আমি যদি একটু ইফেক্ট টাইপ কিছু একটাও দিতে চাই, বেটার। সো আমার লাইট হয়ে গেল, আমার রেন্ডারের আইটেম হয়ে গেল। এখন আমার লাগবে একটা ক্যামেরা। তো অ্যাড অপশনে গিয়ে নিচে দেখবেন এখানে ক্যামেরা অপশন আছে। সো ক্যামেরা ক্রিয়েট করবেন। ক্যামেরা ক্রিয়েট করলে আসলে এভাবে গিজমো দিয়ে আপনি ক্যামেরাটা সেট আপ করতে পারবেন না। সো আমার এখানে একটা অপশন আছে, ক্যামেরা অপশন, এটাতে ক্লিক করলাম, লক করে দিলাম। লক করলে আসলে আমার ক্যামেরার ভিউটা জায়গায় থাকবে, বাট আমি ক্যামেরাতে মুভ করতে পারবো। আর যদি লক না করেন তাহলে আসলে এটা চলে যাবে, মানে এই অপশনটা চলে যাবে। যাই হোক, আমি লক করলাম, করে আমার ইচ্ছে মতো আমি জিনিসটাকে সেট করে নেব। ধরেন ক্যামেরাটাকে আমি এখানে সেট করলাম, ঠিক আছে। আর হ্যাঁ, আমরা যেহেতু আমাদের কী বলে, হ্যাঁ, আমাদের অবজেক্টে যেহেতু মেটেরিয়াল নেই, আমরা একটা করে মেটেরিয়াল দিয়ে দেব। এটা ব্যাকগ্রাউন্ডটা ধরেন একটু বাদামি টাইপ দিলাম, বা ব্ল্যাকও দিতে পারি। ধরেন একটু হোয়াইটিশ, হ্যাঁ, একটু গ্রে দিলাম। আর মাঙ্কি হেডকে আমরা দিয়ে দিব সাইন একটার কালার, ফর এক্সাম্পল। যাই হোক, আমরা ক্যামেরা ভিউতে গেলাম। তাহলে এখন আসি রেন্ডার অপশনে। তো এইখানে উপরে দেখবেন ডান সাইডে একটা টিভির মতো আইকন আছে, বা ক্যামেরার মতো আইকন, যেটাই বলেন। এটাতে মাউসটা নিলে দেখাবে এখানে রেন্ডার বা রেন্ডার প্রপার্টিস। সো আমি যাব এখানে, গিয়ে আমার কিছু সেটিং করতে হবে। এখানে দেখেন রেন্ডার ইঞ্জিন, এখানে 3টা ইঞ্জিন আছে আমাদের কাছে, ইভি, ওয়ার্কবেঞ্চ, সাইকেলস। ওয়ার্কবেঞ্চটা আসলে নর্মালি তেমন একটা ইউজ হয় না, মূলত ইউজ হয় ইভি আর সাইকেল। আপনার যদি গ্রাফিক্স কার্ড ভালো থাকে তাহলে আপনি সাইকেল ইউজ করেন, বা আপনার যদি গ্রাফিক্স কার্ড ভালো থাকে তো সাইকেল ইউজ করেন, বা ইভি ইউজ করতে পারেন। ইভিতে আসলে লাইট ইফেক্টটা ওই রকম প্রপারলি মানে এত ব্রাইট দেখায় না, বাট সাইকেলে ধরেন আমি সাইকেলে গেলাম, দেখবেন আমার লাইটের যে মানে রিফ্লেকশনটা, ওইটা কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট আসছে। আর এখানে আমার 2টা অপশন থাকবে, জিপিইউ কম্পিউট বা সিপিইউ, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আমরা সাইকেলটা দেখতেছি না আপাতত, কারণ সবার তো আর গ্রাফিক্স কার্ড থাকে না।
সো আমরা যাব ইভিতে। ইভিতে আসলে লাইট ইফেক্ট একটু কম, বাট সমস্যা না, ওইটা আমরা ইউজ করে নেব। আমরা দরকার হয় স্যাম্পল একটু বাড়িয়ে দিব, ধরেন স্যাম্পল দিলাম 100। দেন যদি আপনার শ্যাডো দরকার হয় শ্যাডো দিবেন, শ্যাডো দরকার না হলে শ্যাডো অফ করে দিবেন। এটা ভিউপুট স্যাম্পল, আমরা রেন্ডার স্যাম্পলটা 100 করার কথা ছিল, যাই হোক রেন্ডার স্যাম্পলটা 100 করলাম। আর আসলে ওইরকম ইমেজ রেন্ডারের জন্য এরকম সেটিং দরকার পড়ে না, আপনার ডিপেন্ড করে আপনি কি রেন্ডার দিচ্ছেন, আপনি ইমেজ সিকোয়েন্স রেন্ডার দিচ্ছেন নাকি ইমেজ রেন্ডার দিচ্ছেন। তো আমরা যেহেতু শুধু রেন্ডার কীভাবে দেয় দেখব, সো আমরা এত ডিটেলসে না যাই, রেন্ডার প্রপার্টিস আমরা অন্য একটা ক্লাসে দেখে নেব। ঠিক আছে, তো এখন আমার তো ইঞ্জিন সেট আপ মানে ইঞ্জিন সেট আপ হয়ে গেছে, প্লাস আমরা স্যাম্পল সেট আপ করে ফেলছি। এখন যদি আমি রেন্ডার দিই, কিন্তু আমার আগে সেট আপ করে দিয়ে দেবো রেন্ডার দেওয়ার আগে যে জিনিসটা মানে ইমেজটা কী টাইপ হবে বা কোথায় ইমেজটা সেভ হবে। যেমন ধরেন আমরা এখানে আসলাম, হ্যাঁ এখানে দেখেন আমার রেজুলেশন, আপনি কোন রেজুলেশনে দিতে চান। বাই ডিফল্ট থাকে ফুল এইচডি, আপনি যদি টিকটকের জন্য করেন এটা উল্টাই দিবেন, মানে টিকটক বা ইউটিউব শর্ট যেটাই বলেন, তো এটা উল্টাই দিলে আসলে ওই ফোনের মতো হয়ে যাবে। ধরেন আমি দেখাই দিই, 180 উপরে দিলাম আর নিচে দিলাম 1920। সো এটা আমাদের আসলে ফোনের ক্যামেরার মানে ফোনের ডিসপ্লের মতো হয়ে গেছে। আর এই ফ্রেম রেটটা ইমেজের জন্য দরকার হয় না, এটা দরকার হয় অ্যানিমেশন সিকোয়েন্সের জন্য। স্টার্ট এন্ড এগুলো দরকার নেই, আমরা দেবো আউটপুট। আউটপুট আসলে ইমেজের ক্ষেত্রে আউটপুট এতটা ম্যাটার করে না, কারণ রেন্ডার যখন ইমেজ রেন্ডার হবে তখন আমরা অপশন পেয়ে যাব। হ্যাঁ এইটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ আপনি কোন ফরম্যাটে আপনি ইমেজটা চাইতেছেন। তো এখানে বাই ডিফল্ট পিএনজি আমার, আর হ্যাঁ কালার যদি আপনি RGB দেন বা RGB দেন, ওইটা ডিফার করে আপনার প্রয়োজনের উপর, বাট দুইটার থেকে এতটা ডিফারেন্স আসে না। যাই হোক আমরা সিলেক্ট করলাম জেপিজি দিব না পিএনজি দিই, পিএনজি আসলে ডিটেলসটা একটু বেশি আসে আর কি। তো এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার নাই। সো আমরা চলে যাব উপরে, এডিটের পাশে দেখবেন একটা রেন্ডার অপশন পাবেন, রেন্ডারে গেলাম, এখানে দুইটা অপশন আছে, একটা রেন্ডার অ্যানিমেশন, একটা রেন্ডার ইমেজ। তো আমরা যেহেতু ইমেজ দেখতেছি, আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা অ্যানিমেশন কীভাবে রেন্ডার করা যায়। সো আমি রেন্ডার ইমেজে ক্লিক করলাম, আসলে লোড শুরু হয়ে গেছে। দেখেন এখানে আমার যেহেতু ইভিতে আমি ইমেজটা লোড দিছি, সো আমার ইভিতে রেন্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসছে, আমার ওই রকম একটা টাইম কনজিউম হয় নাই। বাট ধরেন আমি সাইকেলে দিব রেন্ডারটা, আমি যদি সাইকেলে রেন্ডার দিতে যাই তাহলে আমার একটা সময় তারা নিবে। এই যে লোড হচ্ছে স্যাম্পল, মানে এখানে দেখেন আমার 4096 স্যাম্পল দেওয়া। সো এই প্রত্যেকটা মানে এতগুলা স্যাম্পল সে রেন্ডার করবে, তারপরে কম্পেয়ার করার পরে মার্চ করে ডিনোয়েস করে আপনারে ইমেজটা দিবে। সো অনেক টাইম আসলে নেই। সো আমরা যেহেতু এত সময় আমাদের হাতে নেই, আমরা ইভিতে যাব, রেন্ডার ইমেজ দিলাম, রেন্ডার ইমেজ। এবার উপরে দেখবেন ইমেজ আছে, ইমেজের উপর এখানে সেভ অ্যাজ পেয়ে যাবেন, সেভ পেয়ে যাবেন, আপনি যেটা মানে আপনি যেটাতে কমফর্ট সেভ দিতে পারেন। ধরেন ডাউনলোড অপশনে আমি সেভ দিলাম, আনটাইটেলই রাখি, সেভ এজ ইমেজ গেলাম, সরি এটা ডকুমেন্ট ছিল তাই ডাউনলোড অপশনে আমরা পাই নাই। ধরেন সেভ দিলাম ডকুমেন্টে, তো আমরা যাব ডকুমেন্টে, এই যে আনটাইটেলড, আমরা ডকুমেন্টে আমাদের ইমেজটা পেয়ে গেলাম। মোটামুটি খারাপ না, ভালোই স্যাম্পল হয়েছে, চলবো। তাহলে আমরা দেখে নিলাম শর্টকাটে কীভাবে আমরা একটা ইমেজ রেন্ডার দিতে পারি ব্লেন্ডারে। তো আশা করি প্র্যাকটিস করবেন রেগুলার, আর প্র্যাকটিসের উপর কোনো কথা নেই, আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবেন। সো আমরা নেক্সট ক্লাসে ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয় বা লাইট কীভাবে সেট আপ করতে হয় এক এক করে আমরা ভিডিওগুলো পাবলিশ করব, আপনারা ফলো করবেন, আশা করি ভালো কিছু একটা হবে।